এবং মুশফিক ভাই ব্যর্থতা এটি খুবই মানা যায় না। মুশফিক ভাই দিনে দিনে ফর্ম হারিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ শান্ত একটা সেঞ্চুরি দেখবো। মুশফিক তো এখন অচল মাল। আসলে মুশফিক ভাইয়ের কাছ থেকে এটা আশা করা যায় না। বাঙালি হিসেবে আমাদের অনেক ভুল ধারণা আছে, কিন্তু বাংলাদেশ আমাদের অনেক সময় পরীক্ষিত ব্যাটসম্যান। অনেকে প্লেয়ার আছে আজকে ভালো খেলে কিন্তু অন্যদিন খারাপ খেলে, কিন্তু প্রতিদিনই ভালো খেলতে হবে এমন না। শান্তর কাছ থেকে আমরা যেটা আজকে পেয়েছি এটা অনেক ভুলার মতো না। জিম্বাবুয়ের মতো আমরা যে পরিস্থিতিতে ছিলাম, যেমন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে হেরে যাব, কিন্তু এই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আমরা দিন শেষে কোনো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো দলকে। কিন্তু আশা করি এই লিডটা আরও বাড়বে এবং শান্তর কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতেই পারি। এবং মুশফিকের কাছ থেকে আমরা আসলে বলতে পারি মুশফিক ভাই অনেক এক্সপিরিয়েন্সেবল প্লেয়ার, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই মুহূর্তে। এখন আমরা এই সময়ে আমরা এসে এটা বলা উচিত হবে না যে মুশফিক ভাই আসলে পারে না। উনি পারেন, আসলে অভিজ্ঞ ব্যাটসম্যান এবং অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে, এবং আমরা বলি উনি দ্রুত রানে ফিরেন। কিন্তু এটা দুঃখজনক যে জিম্বাবুয়ের মতো দলের সাথে উনি এত নড়বড়ে অবস্থার মধ্যখানে উনি উইকেট হয়ে গেছেন, কিন্তু আমরা ওনার কাছ থেকে আরও কিছু ভালো আশা করতে পারতাম। বাংলাদেশের গুলো আজকে খুবই একটু ভালো হয়েছে। শান্ত ভাই আজকে ক্যাপ্টেন্সি করে খুবই ভালোভাবে খেলেছে এবং মুশফিক ভাই ব্যর্থতা এটি খুবই মানা যায় না। মুশফিক ভাই দিনে দিনে ফর্ম হারিয়ে যাচ্ছেন এবং তারা দুজনে একটা পার্টনারশিপ করবে মনে হয়। কালকে পর্যন্ত একটা জুটি করবে এবং 250 রানের একটা টার্গেট হবে, আর 112 150 করলে হবে। হ্যাঁ, মুশফিক ভাই মনে হয় অবসর নয়, আমার কাছে মনে হয় টাইম এসে গেছে। ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ এবং দর্শকের জন্য পানি রাখার ব্যবস্থা করতে হবে। মূলত মুশফিক ভাইয়ের ব্যাটিং দেখার জন্য আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ডিসঅ্যাপয়েন্টেড, বাট আই হোপ নেক্সট ইনিংসে ভালো করবে। ডেফিনেটলি অপশন নেওয়ার সময় আছে, কিন্তু অভিজ্ঞতা যেহেতু মুশফিকুর রহিমের সবচেয়ে বেশি রাইট নাও, আরও কয়েকদিন থাকুক। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ শান্ত একটা সেঞ্চুরি দেখবো। আমি হবিগঞ্জ থেকে এসেছি তার খেলা দেখার জন্য, কিন্তু খেলাটা দেখে আমরা খুবই হতাশ হয়েছি যে সে ভালো পারফরমেন্স করতে পারেনি, এই হতাশ হলাম। অবশ্যই অবসর নেওয়ার সময় হয়েছে, কিন্তু তারা থাকার দরকার, তারা দরকার আছে দলে। তার মতন পরে আর প্লেয়ার আইরো না আর কি, ওইটা তেমনটা নাই। কারণ এবার জিম্বাবুয়ের সাথেও এক ম্যাচ হারা হয়েছে, এখন যদি কালকে যদি জিততে পারে তে সম্ভাবনা থাকবো, নাইলে না তার নাই, সম্ভাবনা নাই তেমন। এই টেস্টটি অপশন নেওয়ার সময় ওনাকে দিয়ে আমরা যে প্রত্যাশা আমরা যা চাচ্ছি আমরা পাচ্ছি না। ওনাকে দিয়ে আমরা পরিপূর্ণভাবে আমাদের যে আশা, এই আশা আমরা পরিপূর্ণ করতে পারতেছি না। ভাইকে আমরা ধন্যবাদ দিতে চাই, আমাদেরকে অনেক সময় অনেক কিছু করেছেন। এখন ওনার যে সময়টা, এই সময়টা আসলে আমাদেরকে খুব হতাশা করতেছেন। উনি যদি আমাদের কাছে আরও সময় দেন তাহলে আমাদের যে খেলার দেখার যে মন সাথে এটা নষ্ট হয়ে যাবে। আশা করি অন্যকে সুযোগ দেওয়াটা উচিত। যে আসলেই উচিত, কারণ হয়েছে গিয়ে উনি আশা করি উনি ভালো করবেন, যেহেতু অভিজ্ঞ প্লেয়ার। আর আমরা সবার প্রত্যাশা করি যে উনি আগের ম্যাচও ভালো একটা স্কোর করবেন। মুশফিক তো এখন অচল মাল, আর কত চান্স দিবেন? 95টা টেস্ট হয়ে গেছে না, 100 চিন্তা করে যদি এখন দেশের চিন্তা না করে, দলের অবস্থা তো ওনার পারফরমেন্স নাই। 4 রান করছে আজকেও মনে হয়, এখনো দেখি নাই ভালো করে। গত দিনে ফার্স্ট ইনিংসে 4 রান করছে। এই অচল মালগুলো রাইকা তো লাভ নাই। এই যে বয়স হয়ে গেছে, এটা আসলে বোঝা উচিত ছিল। ওনার নিচ থেকে যদি অপশন নিত তার থেকে ভালো ছিল, আর নতুনদের সুযোগ দিত, নতুনরা চান্স পাইতো। বাংলাদেশের কপাল ভালো যে 4 দিনে ম্যাচটা শেষ হয় নাই, না হয়তো বাংলাদেশ 4 দিনের ভিতরে শেষ হয়ে যায়। গত যে সেশনও খেলছিল 4 রান না 6 রান, আজকেও মনে হয় 4 রান করছেন। আসলে মুশফিক ভাইয়ের কাছ থেকে এটা আশা করা যায় না। তাই অনেক বড় প্লেয়ার, অনেক বড় মাপের একজন প্লেয়ার, সিনিয়র হিসেবে আমরা অনেক কিছু ভালো আশা করি। আসলে আমরা তার কাছ থেকে আমরা অন্তত 100 না হয় 50 চাই, বুঝছেন? আর মুশফিক ভাই আসলে হতাশ করছে অবশ্যই, কারণ উনি তো পারবেন না। উনি তো রান অনেক দিন আগে ফর্মে আছেন, তাই এখনো জিম্বাবুয়ের সাথে যদি উনি রান না করেন আর খারাপ লাগে করবো ভাই। আরও যদি বড় টিম হয় তো উনি 4 রান করছেন, 0 রান আউট হইব। উনি তো 4 রানও করতে পারবেন না। তো চাই মুশফিক ভাই আসলে অবসর নিয়ে নতুন প্লেয়ারের সুযোগ করে দেওয়ার লাগে। জিম্বাবুয়ের সাথে খেলিয়া পারফর্মটা দড়িয়া রাখা বা এটা আছে পারফরমেন্স করার লাগে জিম্বাবুয়ে আনা আমরা যথেষ্টটুকু মনে করি। তাইলে আমি মনে করি ভাই পারফরমেন্স করুক জিম্বাবুয়ের সাথে। আর শান্ত ভাইয়ের আসলে খেলা আজকে খুব ভালো লাগছে। শান্ত ভাইয়ের কাছ থেকে আমরা অন্তত 100 চাই, বুঝছেন? যেহেতু যে অনেক ট্রলার শিকার হয়েছেন শান্ত ভাই এবং আপনার ওই লর্ড শান্ত, এটা থেকে 12 কামব্যাক করিয়া, বুঝছেন নি ভাই?
আর আমরা চাই মানে শান্ত ভাই 100 করুকা। আর জাকির আলী ভাই আমরা সিলেটর গর্বিত সন্তান, আর তার খেলাও অনেক ভালো লাগছে, বালা খেলরা। আমরা জাকির আলী ভাইয়ের কাছ থেকেও 100 চাই, অন্তত ওকে 50টা করিয়া আউট হোক। আর আমি মনে করি এখনও 50-50 আছে চান্স, বৃষ্টি যদি না হয় ইনশাল্লাহ বাংলাদেশ জিতবো।